শব্দ বাতাসের তুলনায় জলের নিচে প্রায় 4 গুণ দ্রুত চলে। এটি শুধু তথ্য নয়, সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে সত্য। কেন শব্দ জলের নিচে এত দ্রুত ছড়ায়? শব্দ হলো একটা মেকানিক্যাল ওয়েভ, যা কোনো মাধ্যমের কণাকে ঠেলে বা টেনে এগোয়। মাধ্যম যত ঘন হয়, কণাগুলো তত কাছাকাছি থাকে এবং একে অপরকে তত দ্রুত ধাক্কা দিতে পারে। জলের তুলনায় বায়ুতে কণাগুলো দূরে থাকে এবং এক অণুর কম্পন অন্য অণুতে পৌঁছতে বেশ সময় লাগে, ফলে শব্দ একটু ধীরে চলে। বায়ুতে শব্দের গতি 343 মিটার পার সেকেন্ড অথবা 767 মাইল পার আওয়ার এবং জলের অণুগুলি খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে ফাঁকাও কম থাকে। এর ফলে কম্পন এক অণু থেকে অন্য অণুতে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এ কারণে বায়ুর তুলনায় জলে শব্দ দ্রুত ছড়ায়। জলে শব্দের গতি প্রায় 1480 মিটার পার সেকেন্ড অথবা 3310 মাইল পার আওয়ার, অর্থাৎ জলে শব্দের গতি বায়ুর তুলনায় প্রায় 4.3 গুণ বেশি। এছাড়াও শব্দের গতি নির্ভর করে ঘনত্ব ও স্থিতিস্থাপকতা দুটোর ভারসাম্যের উপর। জল বায়ুর তুলনায় 1000 গুণ ঘন এবং জলের স্থিতিস্থাপকতাও বায়ুর তুলনায় অনেক বেশি শক্ত। এ কারণে জল শব্দকে খুব দক্ষভাবে ও দ্রুত প্রপাগেট করে। এছাড়াও রয়েছে তাপমাত্রা ও চাপের প্রভাব। জলের নিচে তাপমাত্রা একটু কমলে শব্দ ধীর হয়, আবার গভীরভাবে চাপ বাড়লে শব্দ কিছু ত্বরান্বিত হয়। সমুদ্রের গভীরে 1000 থেকে 5000 মিটার নিচে শব্দের গতি 1550 মিটার পার সেকেন্ড পর্যন্ত যেতে পারে। বাস্তব জীবনে এর কিছু প্রভাব রয়েছে, যেমন ডলফিন বা তিমি 1000 কিলোমিটার দূরের শব্দ জলের নিচে স্পষ্টভাবে শুনতে পারে। জলের নিচে শব্দ এত দ্রুত ছড়ায় যে সাবমেরিনে থাকা সোনার দূরবর্তী বস্তুর প্রতিধ্বনিও স্ক্যান করতে পারে। কিন্তু মানুষের কাছে এই শব্দ ভিন্ন শোনায়, কারণ মানুষের কান বায়ুর জন্য তৈরি। তাই জলের নিচে শব্দ বেশি ঝাপসা ও দিক নির্ণয় করতে কঠিন, কারণ জলের নিচে শব্দের গতি অনেক বেশি এবং দুই কানে একই সঙ্গে এসে পৌঁছায়। সংক্ষেপে বৈজ্ঞানিকভাবে বুঝতে গেলে বলা যায়, বায়ুর তুলনায় জলের অণুগুলো প্যাকড অবস্থায় থাকে। জল অত্যন্ত অসংকোচনযোগ্য, বাল্ক মডিউলাস অনেক বড়, কম্পনগুলো দ্রুত এক অণু থেকে অন্য অণুতে পৌঁছে যায়। ফলে শব্দের গতি বায়ুর তুলনায় জলে প্রায় 4 গুণ বেশি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও রোমাঞ্চকর ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।